নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একেবারে আবারও একটি সোজা সাপটা অতি সাধারণ কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীতের সবজি দিয়ে পাঁচমিশালি একটি সবজির রান্নার রেসিপি। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটি অনায়াসেই পরিবেশন করা যায়। আমি এখানে ফুলকপি, মূলো, কুমড়ো, শিম, বেগুন, ডালের বড়ি সব কিছুই নিয়ে নিয়েছি, আলু সব নিয়েছি। চলুন দেখি কিভাবে এই রান্নাটি তৈরি করব। আমি কেটে ধুয়ে নিয়েছি একবারে, না হলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তেল দিলাম কড়াইতে, এবার বড়িগুলো ভেজে দিলাম, ভেজে তুলে নেব। এই ধরনের রেসিপিগুলো হারিয়ে যেতে বসেছে। এই ধরনের রেসিপিগুলো একদম হারিয়ে যেতে বসেছে। তৈরি করা হয়ে গেল। দেখুন, ডালের বড়ি ভাজা হয়ে গেল। এবার ফুলকপি আর আলুগুলো আমি ভেজে নেব। ফুলকপি একটু না ভাজলে খাওয়া যায় না। আপনারা কিন্তু গরম জলে অবশ্যই ফুলকপিগুলো ধুয়ে নেবেন, না হলে কিন্তু খাওয়াটা ঠিক নয়। কারণ গরম জলে ফুলকপি ধুলে ফুলকপির ভেতরে অনেক সময় অনেক পোকামাকড় বাসা বাঁধে। তাই গরম জলে ধুয়ে নিলে কী হয় যে এই পোকামাকড়গুলো মরে যায়। অথবা জলের মধ্যে নুন দিয়ে সেই জলে ডুবিয়ে রাখবেন অন্তত 15 থেকে 20 মিনিট, তাহলেও পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে। এগুলো কিন্তু রান্নাঘরের ছোটোখাটো টিপস। একটুখানি নুন হলুদ দিয়ে আমি আলু ফুলকপি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি নয়। এই ধরনের রান্নাগুলো প্রায় হারিয়ে যেতেই বসেছে। পিৎজা, বার্গার এইসবের চোটে ফুলকপি ভাজা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি আলু ফুলকপি। তারপরে মূল রান্নাটি করব। এত সহজ উপায়ে এত সুস্বাদু একটি রান্না এবং পুষ্টিগুণও এর যথেষ্ট, খাদ্যগুণ যথেষ্ট বেশি। পাঁচমিশালি সবজি কিন্তু ধরুন শুধু ফুলকপি না খেয়ে যদি পাঁচমিশালি সবজি করি, এর কিন্তু অনেক খাদ্যগুণ বেশি থাকে। সেই কড়াইতেই আমি আবারও একটু তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলেই কিন্তু রান্নাটি করছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন, তবে এই ধরনের রান্নাগুলো সর্ষের তেলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দেবো 5 ফোড়ন 1 চামচ, মানে 4 চামচের 1 চামচ 5 ফোড়ন। এই রান্নাগুলোতে 5 ফোড়ন না দিলে কিন্তু সুন্দর গন্ধ হয় না। 5 ফোড়ন অবশ্যই চাই। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের। এবারে বেগুন দিয়ে দেবো। বেগুন আবার একটু তেলে না ভাজলে ভালো লাগে না, বেগুন একটু ভেজে নিতেই হয়। দিয়ে দিলাম বেগুনগুলো, একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে ঘেটে যাবে। এবার দিয়ে দিলাম মূলো, শিম, যা যা আছে সব সবজি আমি দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এর মধ্যে গাজর দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিই। গাজর দিলেও কিন্তু রান্নাটি, গাজর, বিন যা কিছু আছে রান্নাঘরে যত সবজি, সব সবজি দিয়ে কিন্তু এই রান্নাটি করা যায়। আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন সবজির ঝোল তরকারি, বড়ি দিয়ে সবজির ঝোল। বিশ্বাস করুন এত সুস্বাদু হয় এই সবজির ঝোল, ভাবা যায় না। আমি পাঁচমিশালি সবজি বললাম, অ্যাকচুয়ালি কিন্তু এটা সবজির ঝোল। আমি কিন্তু একেবারে শুকনো করে ফেলবো না। আদা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি জিরে, ধনে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম মশলা,
তাহলে কি হয়, অনেকটা বাটা মশলার মতনই এর স্বাদ হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কপি আর আলু দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে সব সবজিগুলো মিশিয়ে আমি 5 মিনিটের মতন কষিয়ে নেব। রান্না যত কষানো যায় ততই কিন্তু খেতে সুস্বাদু হয়। দেখুন রঙটা কি সুন্দর না দেখতে। আপনারা বাড়িতে একবার এভাবে রান্না করে খাবেন। রাতে কি রান্না করবেন ভাবেন তো, কিন্তু রাতের বেলা এরকম সুন্দর সবজি খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে, আর সকালবেলা কিন্তু পেটটাও পরিষ্কার হয়। এতে প্রচুর ফাইবার থাকে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু আপনারা বুঝে দেবেন। আমি সবজির পরিমাণ বুঝে দিলাম, আপনারা যে যার সবজির অনুপাত বুঝে দেবেন। দিলাম একটা টমেটো কেটে, এত সুস্বাদু হয়। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাগুলো করি, অন্য কোনো ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি সচরাচর ইউজ করি না। স্বাস্থ্যসম্মতভাবে কাঁচা লঙ্কা দিয়েই করা উচিত, তাহলে কিন্তু শরীর এবং পেট দুটোই ভালো লাগে, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। ঘরোয়া রান্নায় সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে করলেই খুব খেতে ভালো হয়। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একদম প্রায় কষানো হয়ে এসেছে দেখুন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি যেহেতু বড়ি দেব, আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ঠান্ডা জল দিয়েও কিন্তু এই রান্নাটি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো না হলে সেদ্ধ হবে না। এখনকার দিনের বড়ি তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই বড়ি দিয়ে দিলাম। এবার বড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট মতো আমি রান্না করব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো এবং বড়ি ভালো করে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। দিয়ে দিলাম একটা ঢাকা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবো, এতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। বড়িগুলো দেখুন একেবারে টোপা টোপা হয়ে গেছে ফুলে। সবজি কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। 5 মিশালি সবজি বলে কথা। আমি শুনেছি এগুলোকে সবজির ঝোল তরকারি বলা হয়। যাই হোক, আমি 5 মিশালি বললাম। দিয়ে দিলাম একটু পালং শাক। পালং শাকটা যদি আগে দিতাম এর কোনো অস্তিত্বই থাকতো না, এই কারণেই আমি শেষের দিকে এই পালং শাকটা দিলাম। পালং শাকটা জাস্ট একটু সেদ্ধ হবে, তারপরেই কিন্তু আমি ছড়িয়ে দেব খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু অপূর্ব হবে। পালং শাক দিয়ে দেখুন আমি কিন্তু ঢাকাও দিলাম না, পালং শাক কিন্তু অটোমেটিক সেদ্ধ হয়ে গেল। দিয়ে দিলাম চিনি। রান্নার শেষে চিনি দেবেন, তাহলে সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়। আগে যদি চিনি দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সবজি ভালো সেদ্ধ হতে চায় না। দিয়ে দিলাম ধনেপাতা। রান্না কিন্তু কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, জাস্ট ভাবা যায় না। ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এই রান্নাটি খাওয়া যায়, খেতেও সুস্বাদু। এখন শীতকাল, অনেক সবজি পাওয়া যায়, এই কারণে কিন্তু খাবার কম খেয়ে যদি আমরা সবজিটা বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। দিয়ে দিলাম একটা থালা নিয়েছি আমি, এর মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সবজি রান্না হয়ে গেল, 5 মিশালি সবজি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটি লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, করলে আমার ভালো লাগবে। আপনাদের নতুন নতুন
রেসিপি পেতে পারবেন। যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি প্রেস করে দেন তাহলে আমারও ভালো লাগবে, আপনিও পেয়ে যাবেন নতুন নতুন আপডেট। দেখুন কত সুন্দর হয়ে গেল পাঁচমিশালি সবজি বড়ি দিয়ে, দারুণ সুস্বাদু হয়, গন্ধে একেবারে মাতোয়ারা। শীতকালে এই ধরনের সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। রাতের রুটি দিয়ে অথবা সকালে রুটির সঙ্গে কিংবা দুপুরে ভাতের সঙ্গে সব সময় খাওয়া যায়। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি চারিদিকে আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে একটু ছড়িয়ে দিন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে তৈরি করে খান, দেখুন ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।